হ্যালো স্টুডেন্ট, আমরা পুরোনো বছরের আইআইটির কোশ্চেনগুলো করছিলাম। গত ক্লাসে আমাদের অ্যালডিহাইড এর 3 নম্বর ক্লাস ছিল। সেই ক্লাসে আমরা 10 নম্বর কোশ্চেনটা করেছি। অ্যাকচুয়ালি 9 নম্বর কোশ্চেনটাও আমরা ওখানে করেছিলাম, বাস কিন্তু ওই দিনে কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা ঠিক রেকর্ড করে উঠতে পারিনি 9 নম্বর কোশ্চেনটা। তাই জন্য আজকে আমরা 9 নম্বর কোশ্চেন থেকেই আমাদের জার্নি শুরু করব। দেখো, 9 নম্বর কোশ্চেনে বলেছে যে ধরো মেজর প্রোডাক্ট ফর্ম সি অফ দ্য ফলোইং রিয়াকশন সিকোয়েন্স উইল বি, মানে এইখান থেকে এই রিয়েজেন্টটা দেয়া হয়েছে, আলটিমেটলি সি কি তৈরি হবে সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তাহলে দেখা যাক প্রথমে কি কম্পাউন্ড। প্রথমে কম্পাউন্ড দেয়া আছে CH2 ডাবল বন্ড CH, সোডিয়াম বোরোহাইড্রাইড আর SOCl2 দিলে আমাদের যে রিয়াকশনটা হয়, সোডিয়াম বোরোহাইড্রাইড আর SOCl2 দিলে যে রিয়াকশনটা হয় আমাদের, তাতে আমরা পাবো CH2 ডবল বন্ড CH2 Cl। ঠিক আছে, আমরা দেখেছি আগে যে সোডিয়াম বোরোহাইড্রাইড দিলে আমাদের অ্যালডিহাইডের উপরে রিয়াকশন হবে, OH হবে, তারপরে হচ্ছে Cl দিলে OH টা সরে গিয়ে Cl চলে আসবে। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে। তারপরে পরের স্টেপের রিয়াকশন দেয়া আছে যে বেনজিন রিং, তার সাথে হচ্ছে অ্যানহাইড্রাস AlCl3। তাহলে মনে করে দেখো, এইটা খুবই কমন রিয়াকশন, আমরা অলরেডি অনেকবার পড়িয়েছি। হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যাডেন পড়ানোর সময় আমরা অনেকবার এটা সম্বন্ধে আলোচনা করেছি যে আমাদের যদি এইরকম একটা বেনজিন রিং বা বেনজিন রিং এর কোনো ডেরিভেটিভ থাকে, তার সাথে অ্যানহাইড্রাস AlCl3 এবং তার সাথে যদি কোনো হ্যালোজেনেটেড কম্পাউন্ড থাকে। হ্যালোজেনেটেড কম্পাউন্ড মানে কি, যে কম্পাউন্ডের মধ্যে হ্যালোজেন রয়েছে। দেখো এইখানে হ্যালোজেন রয়েছে, তাহলে এই কম্পাউন্ড হলে আমাদের কি রিয়াকশন হয়? ফ্রিডেল ক্রাফটস রিয়াকশন। ফ্রিডেল ক্রাফটস রিয়াকশন, তাই তো? ফ্রিডেল ক্রাফটস রিয়াকশন হয়। তাহলে ফ্রিডেল ক্রাফটস রিয়াকশন যদি এইটার উপরে হয়, তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো? আমরা পাবো হচ্ছে মানে বেনজিন রিং, এই যে বেনজিন রিংটা ছিল সেই বেনজিন রিং এটা, তার সাথে হচ্ছে CH2CH ডবল বন্ড CH। যখন আমরা ফ্রিডেল ক্রাফটস রিয়াকশন পড়িয়েছিলাম, তখন আমরা এটাতে বিস্তারিত আলোচনা করেছিলাম যে ফ্রিডেল ক্রাফটস রিয়াকশন হওয়ার সময় কিভাবে রিয়াকশনটা হয়। যদি তোমরা সেটা দেখতে চাও, তাহলে আমাদের যে হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারেনের সিরিজ রয়েছে, যে লেকচারগুলো রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তোমরা সেই জায়গাটা রিকল করতে পারো। এবং এখানে যদি লক্ষ্য করো তাহলে আমাদের দেখবো যে ফ্রিডেল ক্রাফটস রিয়াকশনের যে হ্যালোজেনেটেড কম্পাউন্ড, মানে কোনটা, CH2 ডবল বন্ড CH CH2 Cl, তাই তো? এখান থেকে কি হয়, এইখানটা বেরিয়ে গিয়ে এখানে একটা কার্বোকাটায়ন তৈরি হয়, এখানে কার্বোকাটায়ন। এবং আমরা জানি যে এই যে রিয়াকশনটা হয় কি হয়, মোর স্টেবল কার্বোকাটায়নের থ্রু দিয়েই যায়, তাই তো? মোর স্টেবল কার্বোকাটায়নের থ্রু দিয়ে যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে কার্বোকাটায়নটা তৈরি হয়েছে, সেই কার্বোকাটায়নটা যদি আমাদের ওর যে রেজোনেটিং স্ট্রাকচার রয়েছে, সেই রেজোনেন্স করে, মানে রেজোনেন্সের মাধ্যমে যদি রেজোনেন্স স্ট্রাকচারটা অ্যাচিভ করে, তাহলে আমরা কি পাবো? ডবল বন্ডটা এখানে যাবে, পজিটিভ চার্জটা এখানে শিফট করে যাবে, তাই তো? তাহলে কি হলো? CH2 প্লাস CH ডবল বন্ড CH2। অর্থাৎ কি না, রেজোনেন্সের ফলে যে দুটো আমরা পাচ্ছি, যে দুটো স্ট্রাকচার পাচ্ছি, তারা কিন্তু দুটোই কিন্তু একটা টার্মিনাল কার্বোকাটায়ন, যাতে কিনা অপর প্রান্তে একটা ডবল বন্ড রয়েছে। অর্থাৎ কি না, আমাদের যে হ্যালোজেনেটেড কম্পাউন্ডটা তৈরি হয়েছে ফার্স্ট স্টেপে, সেই হ্যালোজেনেটেড কম্পাউন্ডটা থেকে পাওয়া যে পজিটিভ চার্জওয়ালা কার্বোকাটায়নটি, সেটি দুটো ক্ষেত্রেই সমান। এবং দুটো ক্ষেত্রে সমান হওয়ার জন্য আমাদের কিন্তু বিশেষভাবে
আর দেখতে হচ্ছে না যে কোনটি কোথায় হচ্ছে স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, তারপরে যে রিয়াকশন সেই রকম অনুযায়ী প্রসিড করাবো, সেই জায়গাটা কিন্তু আমাদেরকে এখানে অতটা না দেখলেও চলে যাচ্ছে। অর্থাৎ আমরা এটা খুব সহজে বুঝতে পারলাম যে ফ্রিডেল ক্রাফটস রিয়াকশনের মাধ্যমে আমাদের এইটা হচ্ছে প্রোডাক্ট হবে। ঠিক আছে, এর পরের স্টেপে দেওয়া আছে যে ডি বি আর। এই ডিবি আর রিয়েজেন্টটা দেখে হয়তো অনেকে মনে করতে পারে যে এটা কিরকম রিয়াকশন হলো, ডিবিআর কে আমরা কোনোদিন দেখিনি। আচ্ছা, আমরা এই রিয়াকশন তো পড়েছি। আমরা আমরা যখন কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আরো পড়ছিলাম তখন তো আমরা এই রিয়াকশন পড়েছি যে যদি আমার একটা এইরকম ধরো ডবল বন্ড থাকে, CH2 CH ডবল বন্ড CH2, আমি ধরেন এখানে বেনজিন রিং এর বদলে অন্য কিছু দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। বেনজিন রিং এর বদলে আমি দিলাম, এখানে দিলাম হচ্ছে CH3, এখানে দিলাম হচ্ছে CH3, তাহলে দুটো হাইড্রোজেন থাকবে না এখানে, হাইড্রোজেনটা ব্যালেন্স করার জন্য এখানে একটা দুটো তিনটে, তাহলে একটা হাইড্রোজেনের কাজ মিটে যাবে। ঠিক আছে, তাহলে এইটার উপরে যদি আমরা কি দিই, আমরা যদি HCl দিই তাহলে কি রিয়াকশন হবে? HCl রিয়াকশন হলে ডবল বন্ডের উপরে রিয়াকশন হবে। ডবল বন্ডে H মানে HCl মানে কি, আমাদের হাইড্রোজেন প্লাস H প্লাসটা প্রথমে হচ্ছে এখানে অ্যাডিশন হবে। যদি H প্লাসটা ওখানে অ্যাডিশন হয় তাহলে আমরা কি পাবো? তাহলে তাহলে এই ডবল বন্ডের ওপরে যখন H প্লাস অ্যাডিশন হবে তখন আমাদের দুটো পসিবিলিটি হতে পারে। একটা হচ্ছে CH, এইখানটা পজিটিভ চার্জটা আসবে, হাইড্রোজেনটা হচ্ছে CH2 টা হাইড্রোজেন এইরকম ভাবে লাগবে, এটা হচ্ছে 1 নম্বর অপশন হতে পারে। আর 2 নম্বর কি হতে পারে? 2 নম্বর হচ্ছে H প্লাসটা এই কার্বনের ওপরে লাগবে, লাগলে সেটা কিরকম দেখতে হবে? CH3 CH CH3, সেখান থেকে আমরা পাবো হচ্ছে CH, এখানে একটা হাইড্রোজেনটা লেগে গেল, আর এখানে হচ্ছে CH2 প্লাস। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে যে 1 নম্বরের যে তৈরি হচ্ছে, 1 নম্বর যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে ইট ইজ মোর স্টেবল, কারণ এটা কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আর এইটা 2 নম্বরে যে কার্বোক্যাটায়ন, এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আমরা জানি কি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে বেশি স্টেবল, তার মানে এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা হচ্ছে মোর স্টেবল। যেহেতু 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা মোর স্টেবল, তাহলে আমাদের হাইড্রোজেনের যে অ্যাডিশন, H প্লাসের যে অ্যাডিশনটা, সেটা এই টার্মিনাল কার্বনেই হবে। টার্মিনাল কার্বনে হলে তবেই আমরা হচ্ছে তার ভেতরের কার্বনে হচ্ছে পজিটিভ চার্জটা পাবো। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে আমাদের এই যে অ্যাডিশন রিয়াকশনটা, H প্লাস অ্যাডিশন রিয়াকশনটা ভেতরের কার্বনে হবে, এই দিকের বাইরের কার্বনে এটা হবে না। ঠিক আছে, এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এবারে খুব ভালো করে লক্ষ্য করলে দেখো, দেখতে পাবে এই যে 2 নম্বর 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কিন্তু এখানে হচ্ছে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন রয়েছে, কিন্তু এখানে এখানে একটা হাইড্রোজেন ছিল, এই একটা হাইড্রোজেনকে আমি এখানে H হিসাবে লিখছি। যদি এই হাইড্রোজেনটা এখানে শিফট করে করে এইখানে পজিটিভ চার্জটা হয় তাহলে কি হবে? তাহলে আমরা পাবো CH3 C CH3 পজিটিভ চার্জ, এখানে হচ্ছে CH CH3, এখানে CH2 CH3। তাহলে এটা 2 ডিগ্রি ছিল, এখানে কি হলো, এটা হচ্ছে 3 ডিগ্রি তৈরি হয়ে গেল। তাহলে আমরা কি জানি? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন is more stable than 2 ডিগ্রি। অর্থাৎ কিনা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেটা আমার ইনিশিয়ালি তৈরি হয়েছিল, সেই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা কি হবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের উপরে চলে আসবে। ঠিক তো, এই পর্যন্ত বোঝা গেছে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের উপরে চলে আসবে, তাহলে ফাইনালি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের উপরে চলে আসার পরে তাহলে H প্লাস এর HCl এর মধ্যে H প্লাসটা এখানে রিয়াক্ট করেছে, Cl মাইনাসটা ফাঁকা ছিল, সেই Cl মাইনাসটা কি করবে, Cl মাইনাসটা এখানে যেহেতু পজিটিভ চার্জ আছে, সেই পজিটিভ চার্জটা এইরকম ভাবে CH3 C CH3, এখানে হচ্ছে Cl টা অ্যাড হয়ে যাবে
গেলে আমরা পাবো CH2CH3। ঠিক তো? তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে HClটা আমি পেয়েছিলাম, এবার HClটাকে যদি আমি একটু মার্ক করে দিই, HClটাকে যদি আমি একটু মার্ক করে দিই, ধরো এরকম ভাবে যদি লিখি আমি H, এখানে হচ্ছে H প্লাস হবে, তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন, তার সাথে এখানে একটা H আসবে, এখানে হচ্ছে H। ঠিক আছে, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, HCl যেটা আমরা নিয়েছিলাম, এই যে H প্লাসটা, এই H প্লাসটা কোথায় জুড়েছে? সাইডের কার্বনে জুড়েছে, টার্মিনাল কার্বনে। সেই H প্লাসটা হচ্ছে এইটা, এখানে হচ্ছে 2 হবে, এইটা। এবং তারপরে ফাইনালি এইখানে হচ্ছে CH2টা, একটা হাইড্রোজেন হচ্ছে এখানে এসছে, আর যে Clটা সেটা হচ্ছে এই কার্বনের উপরে জুড়ে গেছে। অর্থাৎ কিনা এই যে HCl থেকে আসা হাইড্রোজেন এবং Clটা কোথায় যাবে, তার যে ফাইনাল পজিশন, সেটা কিন্তু আমরা এখানে ডিফাইন করার চেষ্টা করলাম। ঠিক আছে, এটা মোটামুটি আমাদের যে HCl এর অ্যাডিশন, ডবল বন্ডের ওপরে যে HCl এর অ্যাডিশন, সেটা আমরা বুঝতে পারলাম। তো ডবল বন্ডের ওপরে যখন HCl এর অ্যাডিশনটা আমরা বুঝতে পারলাম, তখন একটা জিনিস তাহলে খুব ভালো করে দেখলে বোঝা যায় যে HCl যেটা রয়েছে আর আমাদের যে রিয়েজেন্টটা দেয়া হয়েছে সেটার মধ্যে পার্থক্য কি আছে। আমাদের রিয়েজেন্টের মধ্যে যেটা দেওয়া আছে সেটা হলো DBr, অর্থাৎ হাইড্রোজেনের HCl, অর্থাৎ কিনা অর্থাৎ কিনা আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে আমাদের রিয়েজেন্ট কি দেওয়া আছে, DBr। ঠিক তো? তাহলে আমরা যদি এটাকে হাইড্রোজেন HCl এর সাথে তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো, আমরা যদি HCl এর সাথে তুলনা করি তাহলে আমরা দেখতে পাবো এইটা হচ্ছে HCl। তাহলে ডি যেটা রয়েছে সেটা হচ্ছে কি হাইড্রোজেনেরই আইসোটোপ। আমরা কি জানি? আইসোটোপ আর কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, তাই তো? অর্থাৎ কিনা কেমিক্যালি আইসোটোপ গুলোকে ডিফারেন্সিয়েট করা যায় না, অর্থাৎ হাইড্রোজেনের যা বিহেভিয়ার হবে, ডি এর বিহেভিয়ারও তাই হবে। ঠিক তো? এবং যেহেতু সিএল রয়েছে, সিএল কি? সিএল হচ্ছে আমাদের হ্যালোজেন কম্পাউন্ড। বিআর কি? বিআরও হ্যালোজেন কম্পাউন্ড, অর্থাৎ কিনা হোমোলোগাস। একটা হচ্ছে আইসোটোপ আর একটা হচ্ছে হোমোলোগাস, অর্থাৎ কিনা HCl যেরকম ভাবে রিয়াক্ট করবে, ডিবিআরও ঠিক সেরকম ভাবেই রিয়াক্ট করবে। অর্থাৎ HCl আমাদের কিরকম ভাবে রিয়াক্ট করেছে, H প্লাস প্লাস Cl মাইনাস এইরকম ভাবে রিয়াক্ট করেছে। ডিবিআর এর ক্ষেত্রেও আমাদের কি হবে, ডি প্লাস প্লাস বিআর মাইনাস হিসাবে অ্যাক্ট করবে। অর্থাৎ HCl এর রিয়াকশন যদি আমরা জানি, তাহলে ডিবিআর এর রিয়াকশন জানতে আমাদের কোনো অসুবিধা হবে না। সুতরাং আগের যে রিয়াকশনটা হলো, সেখানে এই যে আমরা দেখিয়েছি যে HCl থেকে কিভাবে H প্লাসটা কোথায় এসছে, Cl মাইনাসটা কোথায় এসছে, সেরকম ভাবে যদি আমরা ডি আর বিআরটাকে বসিয়ে দিতে পারি, তাহলে আমরা ডিবিআর এর রিয়াকশনটাও পেয়ে যাব। তাহলে দেখো, আমাদের যে রিয়াকশনটা দিয়েছে, আমাদের যে মেন কোশ্চেনে যে রিয়াকশনটা দেয়া আছে, সেই কোশ্চেনে যদি আমরা ডিবিআর সম্বন্ধে যদি আমরা অ্যাডিশনটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে হচ্ছে এইরকম ভাবে একটা অ্যাডিশন পাবো। ডিবিআর এর অ্যাডিশনটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা লিখতে পারি যে এইরকম এইরকম CH2 CH, এখানে হচ্ছে CH2, আর তার সাথে হচ্ছে ডিবিআর আসবে, তাই তো? তাহলে একটা হচ্ছে ডি, এইখানে সাইডের মানে ভেতরের কার্বনের ডি হবে না, বাইরের কার্বনের ডি হবে। তাহলে বাইরের কার্বনের ডি হলে পজিটিভ চার্জটা কোথায় হবে, এইখানে হবে। এরপরে আমরা কি দেখেছি যে পজিটিভ চার্জটা হচ্ছে শিফটিং হয়ে যায়, তাই তো? যেহেতু এখানে দেখো, এখানেও কিন্তু
3 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকেও বেশি স্টেবল এখানে হচ্ছে বেনজাইলিক কার্বোক্যাটায়ন রয়েছে। তাহলে এখানে হচ্ছে এই পজিটিভ চার্জ এখানে শিফট হবে, হাইড্রোজেন একটা এখানে যাবে, তাহলে সিএইচ, এখানে সিএইচ টু, সিএইচ টু, আর তার সাথে কি আসছে, ডি আসছে। পজিটিভ চার্জটা এখানে শেষ হয়ে গেছে, মানে এখানে শিফট হয়ে গেছে। এটা, এটাকে কি বলে, বেনজাইলিক কার্বোক্যাটায়ন, তাই তো। তাহলে মানে যেহেতু বেনজাইলিক কার্বোক্যাটায়ন আমাদের এইখানে কি হয়েছিল, এখানে হচ্ছে এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল, কিন্তু 2 ডিগ্রি থেকে বেনজাইলিক কার্বোক্যাটায়নটা হচ্ছে মোর স্টেবল, সেই কারণে এই পজিটিভ চার্জটা শিফট হয়ে গেছে। এবারে তো আমরা জানি যে আমাদের নেগেটিভ যে পার্টটা রয়েছে বিআর মাইনাস, সেটা হচ্ছে এখানে অ্যাড হবে। যদি নেগেটিভ পার্ট বিআর মাইনাস যদি এখানে অ্যাড হয়, নেগেটিভ পার্ট বিআর মাইনাস যদি আমাদের এখানে অ্যাড হয়, তাহলে আমাদের ফাইনাল প্রোডাক্ট কি হবে, ফাইনাল প্রোডাক্ট আমাদের হবে এখানে হচ্ছে সিএইচ বিআর, সেখান থেকে সিএইচ টু, তার সাথে আমাদের যে ডিটা আসবে, তার সাথে আমাদের ডিটা এখানে হচ্ছে জুড়ে যাবে। অর্থাৎ কি না, বিআর এখানে জুড়লো আর ডি এখানে জুড়লো, তাহলে আমাদের যে প্রোডাক্টটা হবে, ফাইনাল প্রোডাক্ট যেটা হবে আমাদের, সেটা হচ্ছে এইরকম দেখতে হবে। কতগুলো কার্বন, 1 2 3টে কার্বন, তাহলে আমরা লিখবো 1 2 3টে কার্বন। 1 নম্বর কার্বনে রয়েছে বিআর, আর লাস্ট কার্বনে রয়েছে ডি, অর্থাৎ কিনা আমাদের কম্পাউন্ড হবে, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যে আমরা এই ধরনের যে অ্যাডিশন রিয়াকশন গুলো, ডবল বন্ডের ওপরে অ্যাডিশন রিয়াকশন, এইগুলো করার সময় আমরা কিন্তু দুটো জিনিস খুব মাথায় রাখি, এবং আমাদের 11 12-এ পড়ার সময় আমাদের যে ভাইরা যে একটা জিনিস খুব এ করে, মানে একটা কমন জিনিস খুব মুখস্থ করে, সেটা হচ্ছে মার্কোনিক অফ রুল, মার্কোনিক মার্কোনিক অফ রুল, আর তার সাথে হচ্ছে অ্যান্টি মার্কোনিক অফ রুল। এই দুটো জিনিস খুব করে পড়ে, খুব মানে মুখস্থ করে যায়, যে আমাদের যখন হচ্ছে এইরকম একটা কম্পাউন্ড থাকবে, সিএইচ ডবল বন্ড, সরি 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 ভেরি সরি, একটুখানি চেঞ্জ করে দাও। আচ্ছা, প্রথমে যে কম্পাউন্ডটা নিয়েছিলাম আমরা সেই কম্পাউন্ডটাই নিই, প্রথমে যে কম্পাউন্ডটা নিয়েছিলাম আমরা সেই কম্পাউন্ডটাই নিই, সিএইচ3, সি সিএইচ3, সিএইচ ডবল বন্ড, সিএইচ2। তাহলে মার্কোনিক অফ রুল বলে যে যে নেগেটিভ অ্যাডেন্ডাম যেটা থাকবে, কার নেগেটিভ অ্যাডেন্ডাম মানে কি, মানে যখন আমরা HCl দিয়ে রিয়াকশন করাচ্ছি, HClটা কিভাবে ভাঙে, হচ্ছে H প্লাস প্লাস Cl মাইনাস হিসাবে ভাঙে। তো তাহলে এই যে এই একটা পার্ট, একে বলা হয় নেগেটিভ অ্যাডেন্ডাম, আর এইটাকে বলা হয় পজিটিভ অ্যাডেন্ডাম, তাই তো। অর্থাৎ যে নেগেটিভ পার্টটা রয়েছে, মার্কোনিকভ রুলে বলা হয় যে নেগেটিভ পার্টটা রয়েছে, সেই নেগেটিভ পার্টটা ডবল বন্ডের সাথে যে দুটো কার্বন জুড়ে আছে, তার মধ্যে যার মধ্যে কম সংখ্যক হাইড্রোজেন আছে, অর্থাৎ লিস্ট হাইড্রোজেন যেখানে আছে সেখানে হচ্ছে নেগেটিভ অ্যাডেন্ডামটা অ্যাড হবে, নেগেটিভ অ্যাডেন্ডামটা অ্যাড হবে। এইটা হচ্ছে ডবল বন্ড অ্যাডিশনের, ডবল বন্ডের ওপরে যখন আমরা এইরকম H প্লাস Cl মাইনাস দিয়ে অ্যাটাক করাবো বা রিয়াকশন করাবো, তখন বলা হয় মার্কোনিকভ রুলে বলা হয় যে নেগেটিভ অ্যাডেন্ডাম উইল অ্যাটাচ টু দ্য লিস্ট সাবস্টিটিউটেড পজিশন। লিস্ট সাবস্টিটিউটেড পজিশন মানে হচ্ছে লেস নাম্বার অফ হাইড্রোজেন থাকবে, ঠিক আছে। তাহলে লেস নাম্বার অফ হাইড্রোজেন থাকবে যেখানে, সেখানে যদি এরকম নেগেটিভ অ্যাডেন্ডাম মানে Cl মাইনাসটা এখানে আসবে। কিন্তু আমরা এতক্ষণ পর্যন্ত যেটা পড়লাম, যে যে কিভাবে কার্বোকাটানের স্টেবিলিটি হয় এবং কার্বোকাটানের স্টেবিলিটির উপরে ডিপেন্ড করে কিভাবে H প্লাস এবং Cl মাইনাস হচ্ছে অ্যাটাচ করানো যায়, সেটা আমরা কিন্তু দেখলাম। তাহলে মার্কোনিকভ রুল যেটা বলে,
সেটার বেসিস কিন্তু এই কার্বোক্যাটায়ন স্টেবিলিটির উপরেই কিন্তু ডিপেন্ড করে। অর্থাৎ যদি আমরা কার্বোক্যাটায়ন স্টেবিলিটিটা খুব ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মার্কোনিকভ রুল, অ্যান্টি মার্কোনিকভ রুল, এই যে জায়গাটা আমাদের মুখস্থ করে পরীক্ষার হলে যেতে হবে না। এবং এবং আমি খুব শিওর, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে যখন আমরা পরীক্ষার হলে গিয়ে এইরকম কোশ্চেন ফেস করি, তখন আমাদের মনে করতে হয় মার্কোনিকভ রুল কি, অ্যান্টি মার্কোনিকভ রুল কি, এবং পরীক্ষার খাতায় আমরা মানে যেটা ভুল সেটাকে হচ্ছে পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসি। তো বেসিক্যালি যদি আমরা এই জায়গাটা মার্কোনিকভ রুলের ওই যে স্টেটমেন্ট, নেগেটিভ অ্যাডেন্ডাম উইল বি অ্যাটাচড টু দ্য কার্বন হুইচ ইজ হ্যাভিং লেস নাম্বার অফ হাইড্রোজেন অর লিস্ট সাবস্টিটিউটেড পজিশন, এই জায়গাটা যদি মুখস্থ করার বদলে আমরা যদি কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটাকেই হচ্ছে মেন জিনিস হিসাবে ভেবে নিই, তাহলে কিন্তু আমরা এই যে সিএল মাইনাসটা এইখানে যে লাগবে, এইখানের বদলে এখানে হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হবে, দেন ইট উইল শিফট টু আদার, মানে তার পাশেরটায় চলে যাবে, সেই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে অ্যান্টি মার্কোনিকভ রুল বা মার্কোনিকভ রুল এই জায়গাটা মুখস্থের মতো করে না পড়ে, এর যে বেসিস, অর্থাৎ কিনা কি, যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা কিরকম হচ্ছে সেইটা যদি আমরা শিখে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কোশ্চেন করতে অনেক, মানে কোশ্চেনের অ্যান্সার করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে? এই এই কোশ্চেনে মোটামুটি এইটুকুই মানে আহ, বলার ছিল। তাহলে 9 নম্বর কোশ্চেনটা আজকে আমরা কমপ্লিট করলাম। গত দিনে 9 নম্বর কোশ্চেনটাই আমাদের রেকর্ড হয়নি, সেই কারণে আমরা ঠিক করে বলতে পারিনি। তো 9 নম্বর কোশ্চেনটা আমাদের হলো। আমাদের 9 নম্বর কোশ্চেনের উত্তর কি হলো? 9 নম্বর কোশ্চেনের উত্তর হলো অপশন সি। ঠিক আছে? তাহলে 9 নম্বর কোশ্চেনের পরে 10 গতকালকে আমরা বলে দিয়েছি। 10 হচ্ছে এখানে খুব কম্প্রিহেন্সিভ ওয়েতে আমরা 10 কোশ্চেনে বলেছি যে কিভাবে অ্যালডল রিয়াকশন, আর হচ্ছে তার সাথে কি বলেছি আমরা, ক্যানিজারো রিয়াকশন। অ্যালডল রিয়াকশন আর ক্যানিজারো রিয়াকশন আমরা খুব ভালো করে বলেছি গত ক্লাসে। তো সেখানটা তোমরা দেখে নেবে, এবং এই কোশ্চেনটা ক্যানিজারো রিয়াকশনের উপরে রয়েছে, বেসিক্যালি ক্রস ক্যানিজারো রিয়াকশনের উপরে রয়েছে। ঠিক আছে? 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনে বলা আছে যে এরকম একটা রিয়াকশন দেওয়া আছে তোমার কাছে, যেখানে একটা প্রথম এইখানে হচ্ছে এই কম্পাউন্ডটা দেওয়া আছে প্রথমে। এখানে তার মানে কি, CH3 রয়েছে, এখানে CH3 রয়েছে, আর একটা কি রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে, এখানে সি ডবল বন্ড ও রয়েছে, আর একটা হচ্ছে বেনজিন রিং রয়েছে। ঠিক তো? তাহলে আমাদের এখানে কি বলেছে, তারপরে বলেছে যে HCH ও দেওয়া আছে এক্সেস, তার উপর হচ্ছে NaOH দেওয়া আছে, হিট দেওয়া আছে। ঠিক আছে? তাহলে এখানে দেখো যে যখন ওকে, অর্থাৎ কিনা এই রিয়াকশনটা অত্যন্ত মানে খুব ট্রিকি একটা রিয়াকশন। এটা মানে কি বলবো, এই কোশ্চেনের উত্তর যদি না জানা থাকে তাহলে কিন্তু পারা খুব মুশকিল। মানে পরীক্ষার হলে বসে ওয়ার্কআউট করে এই কোশ্চেন বের করা, ইট ইজ লিটল বিট ডিফিকাল্ট। কারণ এই কোশ্চেনটা করার জন্য তোমাকে অপশনগুলোর ওপরেও কিন্তু খুব ভালো দখল থাকতে হবে, যে অপশনগুলো কেন দিয়েছে বা এক্স্যাক্টলি কোশ্চেনটায় কি জানতে চেয়েছে, সেটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। কারণ অনেক সময় এরকম হয় যে ক্যানিজারো রিয়াকশনের জন্য, আমাদের বেসিক রিকোয়ারমেন্ট কি, যে 50% NaOH দিতে হবে, মানে আই মিন টু সে স্ট্রং NaOH দিতে হবে। আর অ্যালডল রিয়াকশনের জন্য, ক্যানিজারো রিয়াকশনের জন্য কি হচ্ছে, স্ট্রং NaOH মাইনাস। আর অ্যালডল রিয়াকশনের জন্য হচ্ছে মাইল্ড দিলেও চলে, বা OH মাইনাস বা H প্লাসের প্রেজেন্সেও আমরা অ্যালডল রিয়াকশনের এক্সাম্পল দেখেছি। ঠিক আছে? তো যদি এই দুটো তোমাদেরকে বুঝতে অসুবিধা হয়, তোমরা কিন্তু পুরোনো যে লেকচার গুলো রয়েছে সেখান থেকে কিন্তু দেখতে পারো ক্যানিজারো এবং অ্যালডল রিয়াকশন। তো বেসিক্যালি এই দুটো কন্ডিশনে ক্যানিজারো এবং অ্যালডল রিয়াকশন হয়।
তো পরীক্ষার হলে এই রকম কোশ্চেন যদি আমাদের কাছে আসে, যেখানে অ্যালডিহাইড, যেখানে আমাদের কি কি রয়েছে, একটা হচ্ছে এইচ, সিএইচও রয়েছে, তার সাথে কম্পাউন্ড রয়েছে যেটাতে কিনা এই পজিশনটা কি, কম্পাউন্ড রয়েছে যে কম্পাউন্ডে হচ্ছে, এটা হচ্ছে আলফা পজিশন। তাহলে এখানে এইটাকে কি বলবো আমরা, এটাকে বলবো আলফা হাইড্রোজেন, তাই তো? এটা হচ্ছে আলফা হাইড্রোজেন। আর এখানে দেখো এই কম্পাউন্ডটার মধ্যে কি হচ্ছে, নো আলফা, নো আলফা হাইড্রোজেন, তাই তো? সুতরাং এবং তারপরে NaOH দেয়া আছে, NaOH দিয়ে হিট করা আছে। যখন NaOH দিয়ে হিট করা আছে, তার মানে এখানে মানে এখানে অ্যালডল কনডেনসেশনের অনেক ক্ষেত্রে পরীক্ষার হলে দেওয়া থাকে যে 50% OH মাইনাস দেওয়া থাকে না, শুধু OH মাইনাস দেওয়া থাকে। কিন্তু যেহেতু কম্পাউন্ডে আলফা হাইড্রোজেন নেই, তাহলে আমরা অ্যাজিউম করে নিই যে ক্যানিজারো রিয়াকশনই আমাদের কাছ থেকে জানতে চেয়েছে, বলে আমরা ক্যানিজারো রিয়াকশনের উত্তরটা লিখি। কিন্তু এখানে খুব মেটিকুলাসলি কিন্তু HCH অর্থাৎ ক্যানিজারো রিয়াকশনের জন্য যে রিয়েজেন্ট দরকার সেটাও রয়েছে, তার অ্যালডল রিয়াকশনের জন্য যে রিয়েজেন্ট দরকার সেটাও রয়েছে। এইটা কি করবে, অ্যালডল হওয়ার জন্য চেষ্টা করবে, এটা হচ্ছে ক্যানিজারো হওয়ার জন্য মানে ইন্ডিকেট করছে। কিন্তু এখানে এবং তার সাথে NaOH ও দেয়া আছে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে অপশন দেখে আমাদেরকে চুজ করতে হবে যে কোন রিয়াকশনটা আমরা বেসিক্যালি করতে চাইছি। তাহলে দেখো ক্যানিজারো রিয়াকশন যদি হতো, তাহলে আমাদের কি হতো, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে অ্যাসিড, এই দুটোর মধ্যে একটা পেতাম। কিন্তু এখানে ওই রকম মানে ওই রকম ভাবে অ্যালকোহল বা অ্যাসিড দুটো সেপারেট কম্পাউন্ড কিন্তু আমাদের এখানে নেই। অর্থাৎ এখানে অপশন দেখে তোমাকে বুঝতে হবে যে রিয়াকশনটা সামহাউ অ্যালডলকেই ইন্ডিকেট করছে। আর যদি অ্যালডলকে ইন্ডিকেট করে, তাহলে আমাদের কি কি কম্পাউন্ড হওয়ার দিকে, মানে অ্যালডলকে যদি ইন্ডিকেট করে, তাহলে আমাদেরকে কি ভাবতে হবে, প্রথমেই ভাবতে হবে যে এই আলফা হাইড্রোজেন যেটা রয়েছে সেটার উপরে আমাদের সিএইচ থ্রি ওএইচ মাইনাস যখন দিয়েছে, তার মানে এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, কারণ এই প্রোটনটাই সব থেকে বেশি অ্যাসিডিক। এবারে এই প্রোটনটা যখন সব থেকে বেশি অ্যাসিডিক, তারপরে এইটা যদি তৈরি হয়, এরপরে কি হবে, এইখান থেকে HCHO মানে হচ্ছে ফর্মালডিহাইড যেটা রয়েছে, তার উপর হচ্ছে রিয়াকশন হবে। তার উপর হচ্ছে অ্যালডল কনডেনসেশন যদি করি আমরা, তাহলে প্রোডাক্ট পাবো আমরা ডবল বন্ড ও, CH3, CH3, তারপরে হচ্ছে এখানে CH2, OH হবে, তাই তো? এখানে হচ্ছে CH2OH হবে। দেখো আলফা, বিটা, তাহলে বিটা হাইড্রক্সি অ্যালকোহল তৈরি হয়েছে। ঠিক আছে? অর্থাৎ কি না, সেকেন্ড মানে ফার্স্ট স্টেপ যে রিয়াকশনটা বলা আছে HCH, তাহলে এইটা তৈরি হবে। অর্থাৎ কিনা ফার্স্ট স্টেপের যে রিয়াকশনটা বলা আছে, তাতে আমাদের কম্পাউন্ড যেটা ফর্ম হলো সেটা হচ্ছে এইখান থেকে ডবল বন্ড ও, তারপর হচ্ছে এইখানে CH3, CH3, এখানে যাবে CH2OH। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপে এই কম্পাউন্ডটা তৈরি হলো। এর পরের স্টেপে যেটা বলা আছে যে ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ HCHO, H প্লাস ক্যাটালিটিক অ্যামাউন্ট দেওয়া আছে। অর্থাৎ কিনা এই ক্যাটালিটিক যে অ্যামাউন্ট রিয়াকশন দেওয়া আছে, এইটা হচ্ছে তোমাকে ইন্ডিকেট করছে অ্যাসিটাল রিয়াকশন, মানে HCHO, H প্লাস, এটাকে তোমার ইন্ডিকেট করছে অ্যাসিটাল রিয়াকশন। অ্যাসিটাল রিয়াকশন কি আমরা এক্ষুনি পড়াবো, আমরা দেখবো সেটা অ্যাসিটাল কি জিনিস হয়, কেন কিরকম ভাবে তার এফেক্ট হয়, আমরা এক্ষুনি পড়বো। এটা অ্যাসিটাল রিয়াকশন, তাই তো? এবং অ্যাসিটাল রিয়াকশনটা কি হয় সেটা আমরা এবারে দেখি, তবে আমরা বুঝতে পারবো যে কিরকম ভাবে সেকেন্ড স্টেপের রিয়াকশনটা হচ্ছে। বেসিক্যালি অ্যাসিটাল রিয়াকশন হলো, ধরো যদি তোমার কাছে এইরকম একটা অ্যালডিহাইড থাকে, মানে CH3 ডবল বন্ড H, তার উপরে তুমি অ্যালকোহল দিয়ে রিয়াক্ট করাচ্ছ,
আর ওএইচ এইচ প্লাসের প্রেজেন্সে আমরা হচ্ছে এর উপরে অ্যালকোহল দিয়ে রিয়াক্ট করানোর চেষ্টা করি। অ্যালকোহল দিয়ে যদি রিয়াক্ট করানোর চেষ্টা করি তাহলে কি হবে, যে মুহূর্তে আমি অ্যালকোহলটা দিলাম তখন অ্যালকোহলটা কি করবে, এখানে ডবল বন্ড এইখানে করবে, করলে আমাদের তৈরি হবে CH3 ও, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে আর, সরি, এখানে আমরা পাবো ও আর এইচ, এইচ প্লাস, এখানে হচ্ছে ও মাইনাস, আর একটা হাইড্রোজেন মাইনাস এইচ প্লাস, এখান থেকে হাইড্রোজেনটা সরলো, সরে কি হলো প্লাস এইচ প্লাস, এরকম ভাবে আমরা লিখি। তাহলে এই হাইড্রোজেনটা কোথায় যাবে, এই হাইড্রোজেনটা যদি এখানে, এক্স্যাক্টলি এই হাইড্রোজেনটা নয়, অ্যালকোহলের অন্য কোনো হাইড্রোজেন বা সিস্টেমের মধ্যে যে সমস্ত হাইড্রোজেন রয়েছে সেই হাইড্রোজেনটা যদি ওপরে ট্রান্সফার হয়ে যায় তাহলে আমরা পাবো হচ্ছে CH3 OH, এখানে হচ্ছে OR, এখানে হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, এই পর্যন্ত। এরপরে যেহেতু আমি শুরুতেই অ্যাসিড দিয়েছি, H প্লাস দিলে কি হবে, CH3 হাইড্রোজেন OR, এখানে হচ্ছে OH2। ঠিক আছে, এবারে এরপরে যদি সেকেন্ড মলিকুল অফ অ্যালকোহল, সেকেন্ড মলিকুল অফ অ্যালকোহল মানে কি ROH, আবার যদি এখানে অ্যাটাক করে এটা বেরিয়ে যাবে, গেলে হচ্ছে আমাদের কম্পাউন্ড পাবো CH3HORH প্লাস OR, এবং তারপরে H মাইনাস H প্লাসটা বেরিয়ে যাবে, গেলে হচ্ছে আমরা পাবো CH3 হাইড্রোজেন ORO। এই যে জিনিসটা পেলাম এইটাকে বলা হয় অ্যাসিটাল। অর্থাৎ কিনা আমাদের যে অর্থাৎ কিনা আমাদের যে অ্যালকোহল মানে অ্যালডিহাইড এবং অ্যালকোহলের প্রেজেন্সে আমাদের যে রিয়াকশনটা হয়েছে সেটাকেই আমরা বলি হচ্ছে অ্যাসিটাল রিয়াকশন। ঠিক আছে, এবারে এই যে অ্যাসিটাল রিয়াকশনটা তো অ্যালডিহাইডের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম, কিন্তু যদি কার্বনিল কম্পাউন্ডের মধ্যে আরো একটা কম্পাউন্ড রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে কিটোন, ঠিক তো, তাহলে আমরা এর মধ্যে আর একটা জিনিস বলি সেটা হচ্ছে কিটোন। কিটোনটা কিরকম দেখতে, CH3 ডবল বন্ড CH3, এটা কিটোন। এর উপরে যদি আমরা ROH H প্লাস দিই তাহলে হচ্ছে আমরা পাবো CH3 OR, এদিকে হচ্ছে OR, এখানে হচ্ছে CH3, এইটাকে বলা হয় কি, এটাকে বলা হয় কিটাল। এবং এই যে অ্যাসিটাল এবং কিটাল, অ্যাসিটালটাও আমরা লিখে নিই এখানে CH3 ডবল বন্ড OH। এই যে আমাদের অ্যাসিটাল এবং কিটাল এই যে দুটো জিনিস আমরা লিখছি এখানে, এবং এই অ্যাসিটাল এবং কিটাল দুটোই কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ইন্টারমিডিয়েট বলতে পারো, যে অ্যাসিটাল এবং কিটাল খুব সহজে সহজে আমরা তৈরিও করতে পারি এবং এর একটা আলাদা ইম্পর্টেন্স রয়েছে। কারণ দেখো, যে আমার এখানে ডবল বন্ড ও যেটা রয়েছে মানে কার্বনিল কার্বনের যে ডবল বন্ড রয়েছে সেটাকে কিন্তু আমরা এই অ্যালকোহল দিয়ে ব্লক করে দিতে পারি। তো যে কারণে অ্যাসিটাল এবং কিটাল রিয়াকশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। বেসিক্যালি এটা H প্লাস এর প্রেজেন্সে হয়েছে এখানে, সেটা OH মাইনাস এর প্রেজেন্সেও হতে পারে এবং হয়ও, কিন্তু এর বেশি ডিটেলসে আমরা যাব না অ্যাসিটাল কিটাল রিয়াকশনে, তোমাদের লেভেলের জন্য এইটুকানি ঠিক আছে। এবং এটুকানি জেনে রাখো যে অ্যাসিটাল এবং কিটাল রিয়াকশন যেটা, অ্যাসিটাল অ্যান্ড কিটাল, অ্যাসিটাল এবং কিটাল রিয়াকশন হচ্ছে অল আর রিভার্সেবল রিয়াকশন। তার মানে যদি আমরা প্রথমে এইরকম একটা কিটাল তৈরি করে নিই, কিটাল তৈরি করে নেওয়ার পরে যদি আমরা
প্রপার কন্ডিশন মেনটেন করতে পারি, তাহলে কিন্তু আমরা ব্যাক করে নিতে পারি আবার রিয়াকশনটাকে CH3 ডবল বন্ড ও CH3। অর্থাৎ এটা হচ্ছে বেসিক্যালি অ্যাসিটাল এবং কিটাল বেসিক্যালি আমাদের হচ্ছে কার্বনিল কম্পাউন্ডের ব্লকিং এর কাজে লাগে। ঠিক আছে, কার্বনিল কম্পাউন্ডকে আমরা যখন ব্লক করতে চাইছি অন্য কোনো করার জন্য, যেমন ধরো এমন একটা কন্ডিশন এলো যেখানে যেখানে আমাদের এরকম কার্বনিল কম্পাউন্ড রয়েছে, তার সাথে ডবল বন্ড রয়েছে এবং সেখানে ধরো OH রয়েছে, এরকম এরকম কম্পাউন্ড রয়েছে। আমরা চাইছি যে রিয়াকশনটা আমরা হচ্ছে ডবল বন্ডে করব বা OH এ করব, কিন্তু রিয়েজেন্ট এমন একটা দিয়েছি যে রিয়েজেন্টটা কিন্তু ডবল বন্ড ওর উপরেও রিয়াক্ট করতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা করব কি, প্রথমে হচ্ছে এইরকম কন্ডিশনে OR, এরকম OR এরকম দিয়ে ব্লক করে নেবো রিয়েজেন্ট মানে এই কার্বনিল গ্রুপটাকে। দেন আমাদের যে OH মাইনাসের রিয়াকশন, OH এর যে রিয়াকশন সেখানে হচ্ছে এই করে আমরা এখানে ট্রান্সফর্ম করে নিতে পারবো। করে নেওয়ার পরে ধরো আমাদের কম্পাউন্ড হচ্ছে এরকম এরকম থাকবে। এখানে ধরো এরকম আমরা OH টাকে তাড়িয়ে দিয়েছি বা OH এর বদলে আমরা এখানে একটা হ্যালোজেন ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমাদের আবার কার্বনিলটাকে ব্যাক করতে চাইছি, আবার H+ দিলে রিভার্সিবল কন্ডিশন হওয়ার জন্য এখানে আমরা ডবল বন্ড ও এইরকম Cl কম্পাউন্ড পাবো। অর্থাৎ ডবল বন্ড ওটাকে বাঁচিয়ে আমরা কিন্তু এখানে Cl কে ইন্ট্রোডিউস করে দিলাম OH এর পরিবর্তে। এটা হচ্ছে মেন একটা অ্যাসপেক্ট যেটা কার্বনিল কম্পাউন্ডের ব্লকিং এর জন্য অ্যাসিটাল এবং কিটালকে আমরা সহজে ইউজ করে মানে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তার কিন্তু এবং অ্যাসিটাল কিটালের সময় আমরা কি দেখ মানে অ্যাসিটাল কিটালের সময় আমরা কি দেখলাম যে কোনো কার্বনিল কম্পাউন্ডের সাথে, তার মানে অ্যাসিটাল কিটাল ফর্মেশনের সময় কি করতে হবে, কোনো কার্বনিল কম্পাউন্ড থাকতে হবে, তার সাথে অ্যালকোহল থাকতে হবে, তাই তো? কার্বনিল কম্পাউন্ডের সাথে অ্যালকোহল যদি থাকে তাহলে হচ্ছে আমাদের এটা তৈরি হবে এখানে। এবারে আমাদের কি হয়েছিল, আমাদের হচ্ছে টু অ্যালকোহলটা কতগুলো লাগছিল, আমাদের ওখানে টু মলিকিউল অফ টু মলিকিউল অফ অ্যালকোহল টু মলিকিউল অফ অ্যালকোহলস আমাদের লাগছিল। অর্থাৎ আমাদের এমন একটা মানে আমাদের হচ্ছে দুটো OH গ্রুপ দরকার ছিল এই কার্বনিল কম্পাউন্ডের সি ডবল বন্ড ও এই জায়গাটাকে ব্লক করার জন্য। এবারে আমরা এতক্ষণ কি লিখছিলাম, যে আর ও এইচ এরকম ভাবে লিখছিলাম, অর্থাৎ টু মলিকুল অফ ROH নিচ্ছিলাম। কিন্তু থার্মোডাইনামিক্সের এনট্রপি ফেভার্ড হওয়ার জন্য এর যে ডিটেল ডিসকাশন সেটাতে আমি যাচ্ছি না, জাস্ট তোমরা এটুকুনি জেনে রাখো এনট্রপি ফেভার্ড হওয়ার জন্য যদি আমরা এইরকম দুটো অ্যালকোহলই নিই, দুটো অ্যালকোহল যদি এইরকম দুটো অ্যালকোহল নিই, যে মানে একটাই কম্পাউন্ড নিলাম যার মধ্যে দুটো OH গ্রুপ রয়েছে, তাহলে কিন্তু আমাদের রিয়াকশনটা অনেক ফেভার্ড হয়। যে কারণে কিটাল বা অ্যাসিটাল ফরমেশনের সময় এরকম আমরা ডাই অল কম্পাউন্ড নিয়ে থাকি, অর্থাৎ একটাই কম্পাউন্ডের মধ্যে দুটো হচ্ছে OH গ্রুপ থাকবে, দুটো OH গ্রুপওয়ালা কম্পাউন্ড নিই আমরা। ঠিক আছে, যে কারণে আমাদের এই যে ডাইঅল প্রসিডিওরটার মাধ্যমে আমরা অ্যাসিটাল ফরমেশন করতে পারি। ঠিক আছে, তাহলে ব্যাক টু আওয়ার যে অরিজিনাল প্রবলেম, আমাদের যে অরিজিনাল প্রবলেমটা এখানে অ্যারাইজ করেছিল যার জন্য আমাদের অ্যাসিটাল বা কিটাল সম্বন্ধে একটুখানি পড়াশোনা করার দরকার পড়লো, যে আমরা বেসিক্যালি যে এই ফার্স্ট স্টেপের যে রিয়াকশনটা ছিল, ফার্স্ট স্টেপের রিয়াকশনের পরে আমরা হচ্ছে এই কম্পাউন্ড পেয়েছিলাম, তাই তো? আমরা ফার্স্ট স্টেপের রিয়াকশনের পরে আমরা হচ্ছে ডবল বন্ড ও এখানে এইটা সরি এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH3, তারপরে এক মিনিট আমরা এখানে ভুল লিখছি মনে হচ্ছে, আমরা বেসিক্যালি পেয়েছিলাম হচ্ছে এখানে এখানে ডবল বন্ড ও, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH3, এখানে হচ্ছে CH2OH, এইটা আমরা পেয়েছিলাম। ঠিক তো?
তারপরে এখানের পরে হচ্ছে আমরা এখানের পরে আমাদের রিয়াকশনে বলা আছে যে ইয়ে তৈরি করতে হবে, কি বলে, আমাদের ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ অ্যালডিহাইড দিতে হবে এর উপরে। ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ অ্যালডিহাইড যদি দিই, এরপরে হচ্ছে আমাদের এর উপরে অ্যালডিহাইড দিতে হবে, CaH OH মাইনাস। এবারে দেখো, এই কম্পাউন্ডটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম আলফা হাইড্রোজেন নেই আমাদের। তাহলে প্রথমটায় কি হয়েছিল, প্রথম স্টেপটায় আমরা হচ্ছে অ্যালডিহাইড, মানে অ্যালডিহাইড, সরি এখানে অ্যালডিহাইড না, হচ্ছে অ্যালডল রিয়াকশন করেছি। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো, যেহেতু আলফা হাইড্রোজেন নেই, তাহলে আমরা এখানে ক্যানিজারো রিয়াকশন করতে পারি। তাহলে ক্যানিজারো রিয়াকশন যদি হয়, তাহলে এইটা কি হবে, HCHOটা সরাসরি আমাদের কি তৈরি হবে, HCOOH। কেন এইটাই হচ্ছে HCOOH হবে, সেটা আমরা গত দিনের ক্লাসে ক্যানিজারো রিয়াকশন ডিসকাস করার সময় কিন্তু খুব কম্প্রিহেন্সিভ ওয়েতে আমরা কিন্তু ডিসকাস করেছি, সেটা তোমরা দেখে নিতে পারো। তাহলে ফর্মালডিহাইডটা কি তৈরি করলো, ফর্মালডিহাইডটা আমার এখানে ফর্মিক অ্যাসিড তৈরি করবে। আর তাহলে এই কম্পাউন্ড যেটা, সেটা হচ্ছে অ্যালকোহলটা, কারেসপন্ডিং অ্যালকোহলটা তৈরি করবে। তাহলে অ্যালকোহলটা কি হবে, এখান থেকে COH, এখানে হচ্ছে দুটো CH3, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে OH। ঠিক আছে, তাহলে এরপরে এর মধ্যে কিন্তু এখনো তোমার অ্যালডিহাইড কিছুটা রয়ে গেছে, HCHO অ্যালডিহাইড কিছুটা রয়ে গেছে। ঠিক আছে, তো প্রথম স্টেপে এই যে এক্সেস অ্যামাউন্টটা দেয়া হয়েছিল, এক্সেস অ্যামাউন্টের অর্থ হচ্ছে অ্যালডল রিয়াকশন করেছে, তারপরে ক্যানিজারো রিয়াকশন করেছে, করার পরে যে অ্যামাউন্ট অফ অ্যালডিহাইডটা দেয়া আছে, সেটা কি করবে আমার, সেটা অ্যাসিটাল বা কিটাল ফর্মেশন করবে। দেখো এখানে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বনের ডাইঅল ফর্মে রয়েছে, ঠিক তো? তাহলে এইটা যদি ডাইঅল ফর্মে থাকে, তবে হচ্ছে আমাদের এই যে তবে আমাদের হচ্ছে যে মানে আমাদের যে অপশন গুলো রয়েছে, সেই অপশন গুলোতে দেখো, দেখো এখানে একটা ডায়ল, মানে এখানে একটা অ্যাসিটাল রয়েছে, এখানে একটা অ্যাসিটাল রয়েছে, তার মধ্যে কোনটা হবে সেটা আমরা দেখবো এখানে। CH2, এখানে হচ্ছে CH, CH হবে না এখানে, CH3, CH3, এখানে হচ্ছে CH2, এখানে OH। আর ফর্মালডিহাইড ধরো এখানে এরকম ভাবে ফর্মালডিহাইড ছিল, তাহলে দুদিক থেকে দুটো OH যদি জুড়ে যায়, এই OH টা জুড়ে যায়, তাহলে আমরা হচ্ছে কম্পাউন্ড পাবো এখানে। দুটো OH যদি এখানে জুড়ে যায়, তাহলে হচ্ছে আমাদের যে অ্যাসিটালটা ফর্মেশন হবে, সেটা হচ্ছে এই রকম, OOCH2O। ঠিক আছে, তাহলে আমাদের অপশন হবে হচ্ছে, অপশন অপশন হবে আমাদের, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হবে এখানে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা প্রথম থেকে যদি আরেকবার ভালো করে আমরা বোঝার চেষ্টা করি, এতক্ষণ তো আমরা বুঝলাম, প্রথম থেকে যদি ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমে হচ্ছে আমাদের এরকম ডবল বন্ড ও, এই জিনিসটা ছিল, তার উপর হচ্ছে HCHO দেয়া হয়েছে। ফার্স্ট স্টেপে হচ্ছে অ্যালডল, যেখানে হচ্ছে এইখানে নেগেটিভ চার্জটা হবে, এইটার উপরে রিয়াক্ট করবে, করলে আমরা পাবো হচ্ছে ফার্স্ট স্টেপে অ্যালডল, এখানে হচ্ছে এইরকম, এখানে একটা CH3, এখানে একটা CH3 অ্যালডল হলে, এখানে হচ্ছে CH2OH। কি করে খুব সহজে বুঝবে, এটা আলফা বিটা, হাইড্রক্সি কম্পাউন্ড, এটা হচ্ছে অ্যালডল। এর পরের স্টেপে HCHO সাথে রিয়াক্ট হবে, কি রিয়াকশন হবে, এটা কিনা ক্যানিজারো রিয়াকশন হবে। ঠিক আছে, ক্যানিজারো রিয়াকশন হলে কি তৈরি হবে, HCOOH তৈরি হবে, তার সাথে হচ্ছে অ্যালকোহলটা তৈরি হবে। অ্যালকোহলটা কিরকম অ্যালকোহল, OH, CH3, CH3, CH2, এখানে হচ্ছে OH। ঠিক আছে, এরপরে আবার হচ্ছে HCH, ফর্মালডিহাইড দিয়ে রিয়াক্ট করানো হবে, করলে এটা কি রিয়াকশন হলো, এটা হচ্ছে অ্যাসিটাল রিয়াকশন হলো, তাই তো? OCH2, O,
CH3 CH3 এটা হচ্ছে CH2। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল ফাইনাল রিয়াকশন হলো। যদি কারো সাইক্লিক এই যে অ্যালডলটা বুঝতে অসুবিধা, মানে অ্যাসিটালটা ফরমেশন হওয়া বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য আমি আর একটা জিনিস দেখিয়ে দিই, যে আর ডবল বন্ড ও আর, তার সাথে যদি আমরা এরকম নিই OH OH, এখানে কিছু নেই, এটা হচ্ছে CH2 নিই, তাহলে তাহলে কিরকম ভাবে রিয়াকশনটা হবে? প্রথমে হচ্ছে আর ডবল বন্ড ও আর OH মাইনাস এইচ প্লাস, এখানে হচ্ছে এইচ ছিল প্লাস, তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে আর আর ও এইচ, মানে ও এইচ, তারপরে আবার এইচ প্লাস কোথায় অ্যাড হবে? এইখানটায় অ্যাড হবে, হয়ে হচ্ছে আমার হবে আর আর ও এইচ 2 প্লাস ও ও এইচ, দেন ফাইনালি এইটা এখানে লাগলে এটা বেরোবে, বেরোলে আমার কম্পাউন্ড হবে হচ্ছে সরি এখানে দুটো ছিল না তিনটে ছিল, যেখানে দুটো দিয়ে দেখিয়ে ফেলেছি, এটা তিনটে হবে, 3 কার্বন। অসুবিধা নেই, শুরুতে এটা চেঞ্জ করে দিলেই হবে, যেহেতু পুরোটাই দুটো দিয়ে দেখিয়েছি। হুম, ঠিক আছে, এটা হচ্ছে এরকম ভাবে সাইক্লিক অ্যাসিটালটা ফরমেশন হয়। ঠিক আছে, পরের কোশ্চেন। আচ্ছা, পরের কোশ্চেনে বলা আছে হুইচ কম্পাউন্ড উড গিভ 5 keto 2 methyl hexanal আপন ওজোনোলিসিস। ভেরি গুড কোশ্চেন। ওজোনোলিসিস হলো অ্যালডিহাইড বা কিটোনের যে রিয়াকশন, তার একটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। এই রিয়াকশনটা কিরকম ভাবে হয়, প্রথমে আমরা বেসিকটা আজকে বুঝবো, পরের দিনে আমরা কিন্তু রিয়াকশনটা দেখার চেষ্টা করব। বেসিকটা কিরকম? বেসিকটা হচ্ছে যখন ওজোনোলিসিস হবে, ধরো এরকম কম্পাউন্ড রয়েছে, যেটা মানে যে অপশনটা দেওয়া আছে সেই অপশনটার কথাই আমি ভেবে নিচ্ছি। যদি আমাদের একটা ওজোনোলিসিস হয়, আমরা কিচ্ছু করব না, ওজোনোলিসিস মানে কিচ্ছু নয়, O3 ZnH2 এরকম একটা রিয়াকশন দেয়, তাতে একটু হিট করতে হয়, করলে বেসিক্যালি এই যে ডবল বন্ডটা থাকে সেই ডবল বন্ড এখান থেকে ভেঙে যায়, গিয়ে এদিকে একটা অক্সিজেন এদিকে একটা অক্সিজেন, অর্থাৎ কি না কম্পাউন্ড হবে CH3, এখানে এখানে ডবল বন্ড ও চলে আসবে, নাম্বারিং করে নিলে এখানে সুবিধা হবে 1 2 3 4 5, নাম্বারিং করে নাও 1 2 3 4 5, ঠিক আছে, 1 2 3 4 5 CH3, এখানে আর একটা ডবল বন্ড এই ও, ঠিক আছে। অর্থাৎ এই যে ডবল বন্ডটা ছিল সেই ডবল বন্ডটা ভেঙে দুদিকে দুটো অক্সিজেন শুধু জুড়ে যাবে, গেলে আমাদের হচ্ছে ওজোনোলিসিস রিয়াকশনের প্রোডাক্ট আমরা পেয়ে যাব। বেসিক্যালি এটি একটি অক্সিডেশন রিয়াকশন। তো এখানে তাহলে এই রকম ভাবে হচ্ছে আমাদের ওজোনোলিসিস রিয়াকশন গুলো হয় এবং তার প্রোডাক্ট কি হয় সেটা আমরা দেখতে পেয়েছি। তাহলে কোশ্চেনে কি বলেছে সেটা আমরা দেখব। প্রথমে কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে এমন একটা কম্পাউন্ড, মানে এই 4টা কম্পাউন্ড মধ্যে অপশন A B C D এর মধ্যে এমন একটা কম্পাউন্ড আছে যেটার ওজোনোলিসিসের ফলে 5 keto 2 methyl হেক্সানেল দেয়। অর্থাৎ কি না উল্টো দিক থেকে আমাকে ভাবতে বলেছে, উল্টো দিক থেকে ভাবতে বলেছে মানে কি, আমি এক্ষুনি যেটা দেখালাম CH3, এখানে ডবল বন্ড ও, 1 2 1 1 2 3 4 5,
2 3 4 5, এই 5 পর্যন্ত হলো CH3 ডবল বন্ড ও। ঠিক আছে, 2 3 4 5 এই পর্যন্ত ছিল। তাহলে এখান থেকে বলেছে যে এটা রেট্রো সাইন আমরা দেখেছি, আগেও আমরা শিখেছি। তাহলে এই যে ডবল বন্ড, দুটো ডবল বন্ড রয়েছে, দুটোকে পাশাপাশি এনে জুড়ে ডবল বন্ড করে দিতে হবে, মানে ডবল বন্ড ও রয়েছে, সেটাকে পাশাপাশি এনে জুড়ে দিতে হবে, দিয়ে অ্যালকিন করে দিতে হবে। এখানে হচ্ছে 1 2 3 4 5, এখানে CH3। তাহলে এইখানটায় আমার কি করতে হবে, এইখানটা জুড়ে দিতে হবে, দিয়ে হচ্ছে ডবল বন্ডটা করে দিতে হবে, দিলেই আমি পেয়ে যাব। তাহলে আমাদের কোশ্চেনে বলেছে 5 কিটো 2 মিথাইল হেক্সানেল। প্রথমে আমাকে দেখতে হবে যে 5 কিটো 2 মিথাইল হেক্সানেলটা কেমন দেখতে হয়। যেহেতু এখানে বলেছে হেক্সানেল, অর্থাৎ কিনা একটা অ্যালডিহাইড আছে, তাই তো, হেক্সানেল বলেছে, হেক্সানেল মানে 6 কার্বন লিখতে হবে প্রথমে, 1 2 3 4 5 6। তাহলে কি বলেছে, 2 মিথাইল 5 কিটো, 5 নম্বর পজিশনে হচ্ছে কিটো, তাহলে 2 3 4 5 6, 5 নম্বরে বলেছে কিটো গ্রুপ আছে, 5 নম্বরে কিটো গ্রুপ দিয়ে দিলাম। তারপরে বলেছে 2 মিথাইল মানে 2 নম্বর পজিশনে একটা CH3 আছে, সেটাও দিয়ে দিলাম। এবারে বলেছে যে হেক্সানেল, অর্থাৎ কিনা এখানে একটা CHO গ্রুপ আসবে, আর কিছু বলেনি, বাকিটা আমরা হাইড্রোজেন দিয়ে ভরে দেবো। CH3 দুটো তিনটে চারটে, CH2 দুটো 1 2 3 4, CH2 1 2 3 4 1 2 3, এখানে একটা হাইড্রোজেন। তাহলে এইটা হচ্ছে আমাদের কোশ্চেনে যেটা বলে দিয়েছে যে 5 কিটো 5 কিটো 3 মিথাইল, 5 কিটো 3 মিথাইল হেক্সানেল। ঠিক আছে, তাহলে এইবারে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এইখানটার মতোই করে এখানে CH এর বদলে আমি এটাকে একটুখানি যাতে লিখতে সুবিধা হয় সেই জন্য আমি একটুখানি চেঞ্জ করে লিখছি। CHOটাকে আমি লিখলাম হচ্ছে ডবল বন্ড দিয়ে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, C ডবল বন্ড ও, এখানে একটা হাইড্রোজেন, অর্থাৎ কিনা এই যে ডবল বন্ড ও আর এই যে ডবল বন্ড ও, এই দুটো পাশাপাশি আসবে, এলেই হয়ে যাবে। তাহলে রিং কার্বন, এখানে অপশন থেকে আমি খুব সহজেই বুঝতে পারছি যে এটা রিং হবে, একটা 5 মেম্বার রিং। তাহলে প্রথমেই আমি একটা 5 মেম্বার রিং এঁকে নেবো। অপশন দেখে কিভাবে এলিমিনেট করছি বা কিভাবে এই জিনিসটাকে করছি, এটাকে ঘুরিয়ে করতে গেলে তোমাকে কিন্তু একটু সময় নষ্ট হতো, যেহেতু অপশনে 4টে অপশনই দেওয়া আছে আমার রিং কার্বন, 5 রিং এর কার্বন, সুতরাং আমি শুরুতেই একটা 5 রিং এর কার্বন লিখে নেবো। নিয়ে দেখো 5 নম্বর পজিশন আর 1 নম্বর পজিশন তাহলে পাশাপাশি হতে হবে। 5 নম্বর পজিশন আর 1 নম্বর পজিশনের মধ্যে একটা ডবল বন্ড ছিল, যে ডবল বন্ডটা ভেঙে একটা কিটোন হয়েছে, একটা হচ্ছে অ্যালডিহাইড হয়েছে, অর্থাৎ কিনা 5 নম্বর পজিশনে তাহলে কি হয়েছে, একটা CH3 জুড়ে আছে যেটা 6 হয়েছে, তাহলে 5 নম্বর পজিশনে একটা CH3 জুড়ে আছে। আর 1 নম্বর পজিশনে কি হয়েছে, একটা হাইড্রোজেন জুড়ে আছে। আর 2 নম্বর পজিশনে কি হয়েছে, 2 নম্বর পজিশনে একটা CH3 জুড়ে আছে। ব্যাস, তাহলে আমাদের হয়ে গেল 1 2 3 4 5 6 এই কম্পাউন্ডটা। যদি তোমরা আবার এই তাহলে অপশন আমাদের কোনটা হবে, অপশন হবে আমাদের 1 2 3, মানে এখান থেকে এইখানে 5 1, এইখানটা হবে 5 1 2 3 4। ঠিক আছে, তাহলে এই কম্পাউন্ডটা হচ্ছে আমাদের অপশন হবে, তাহলে অপশন হচ্ছে বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা, অপশন বি কারেক্ট অ্যান্সার হয়েছে কিনা দেখার জন্য আমরা তাহলে যদি আবার উল্টো দিক থেকে করে নিই, অপশন বি কে যদি আমরা অপশন বি কে যদি আমাদের ওজোনোলিসিস রিয়াকশন করা হয়, তাহলে আমরা দেখি যে ওজোনোলিসিসের ফলে যে অপশন বি যেটা আমরা ওয়ার্কআউট করে বের করলাম, সেই অপশন বিটা ওজোনোলিসিসের ফলে আমাদের ডিজায়ার্ড কম্পাউন্ড দিচ্ছে কিনা সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে এখানে ডবল বন্ড ছিল এবং এই ডবল বন্ডের ফলে এবার আমরা যদি এতে ওজোনোলিসিস রিয়াকশন করি, ওজোনোলিসিস রিয়াকশন করলে কি বলেছি, ডবল বন্ডের ওপর একদিকে একটাও এদিকে একটাও, এখান থেকে আমরা লিখবো যে নাম্বারিং করে দিই 1 2, সরি নাম্বারিংটা আগের মতোই করি, 6 5 4 3 2 1। তাহলে কি হলো, CH3 ডবল বন্ড ও 4
3 2 দুইতে একটা CH3 রয়েছে, এক ডবল বন্ড ও, এখানে একটা হাইড্রোজেন। তাহলে আমাদের ডিজায়ার্ড যে 5 কিটো 2 মিথাইল হেক্সানাইল সেটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের অপশন হচ্ছে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত, এই 12 নম্বর কোশ্চেন পর্যন্ত হলো। পরের দিনে আমরা হচ্ছে 13 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। ঠিক আছে,